প্রতিদিন এত যে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ২-১ দিনের মধ্যে বন্যা শুরু হয়ে যাবে। চারিদিকে খালি জল আর জল। তো পুঁইশাকগুলান বড় হয়ে গেছে। ভাবছি আর এখন ঝাংলা দিব না এই ঝড় বৃষ্টির মধ্যে। আর এই কারণে পুঁইশাকের যে আগালগুলান আছে সব কেটে নিব। নিয়ে একটা মজাদার রান্না করব। সে রান্নাটা হবে অন্যরকম স্বাদের, খুব লোভনীয়। সাধারণত অনেকেই খায়, কিন্তু অনেকে আবার এরকম করে খেতে পছন্দ করে না। হয়তো আলাদা, আলাদা করে রান্না করে খায়। তো আমি এইভাবেই দেখি, রান্না করি, কেমন লাগে আপনাদের ভিডিও দেখাবো। কিন্তু আমার পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করে এই ধরনের রান্না। তো আজকে সেটাই করব। এর জন্য বাগানে পুঁইশাকের একটু নরম আগা আর সেই সাথে আমার লাগানো মিষ্টি কুমড়ার ডগা, বেশি না ২টা কাটলাম। এখনও তো প্রচুর পরিমাণে হয়নি, তারপরেও যেটুক হয়েছে খাওয়ার মতন। তো ২টা কেটে নিলাম। তার সাথে দেখি একটু টমেটো আছে, সে টমেটো উঠাই নিব। একটু আধা পাকা টমেটো আছে, পুরোটা পাকেনি, সেটাও একটু নিয়ে নিই। আর মনে হচ্ছে অনেকগুলান কেটে নিই একসাথে করে। তো অত লাগবে না, যেহেতু মসুরির ডাল দিয়ে রান্না করব অল্প করে, এই কারণে। তো কিভাবে করব রান্নাটা, ভিডিওটা দেখে নিয়েন। আর প্রতিদিন ঝড় বৃষ্টির জন্য ভালোও লাগছে না। এই যে টমেটো নিয়ে আসলাম। এই টমেটো, কুমড়ার শাক, পুঁই শাক, টাটকা একদম, কোনো সার বিষ দেওয়া নাই। এখন কেটে নিব। নিজে হাতে গাছ লাগালাম, এই যে তার ফল। এখন শাক পাতা কত কি খাবো। একটু কুমড়ার শাক, পুঁই শাক, তারপরে 2টা টমেটোও নিয়ে আসলাম আদা পাকা। এখন মুসুরির ডাল দিয়ে রান্না হবে, দেখতে থাকেন। মুসুরির ডাল ভিজায় রাখছিলাম, তারপরে ওর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, সব কিছু বাটা মশলা, মরিচ সব কিছু দিয়ে দিছি, হলুদ, লবণ। এখন এই যে কেটে রাখা, পরিষ্কার করে ধুয়ে, কাটতে যে মজা লাগতেছিল, মনে হচ্ছে একদম টাটকা, তো কসকস করে কাটতেছি আর কত ভালো লাগতেছে। টমেটো 2টা কেটে দিছি, আলু দিই নাই, একবারে শুধু এরকম করেই রান্না করব। যা হোক, আবার বৃষ্টি আসা শুরু হয়ে গেছে, এই কারণে ভয়েস তো দিতেই পারতেছি না, পরে দিতে হচ্ছে। তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর ভিডিওটা করতে পারিনি, পরে যেভাবে ডাল সোমবারা দেয় সেটাকে সোমবারা দিয়ে এই যে নামিয়ে নিছি। কারণ প্রচুর বৃষ্টি চলে আসছে, আবার খুব কষ্ট করে রান্নাবাড়ি করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার বাগানের জিনিস, পাশে থাকবেন, পাশে পাবেন।